দুইটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই। এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তওবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে। কথা বুঝতে পারছেন না? তওবা করে ফিরে এসেছেন মনে করেন, তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে। এক, মাদকদ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন, তওবা করেছেন, ফিরে এসেছেন, আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না। এক নাম্বার। দুই, তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না। হ্যাঁ। দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে, মাস্টারবেশন, যেটাকে আমরা বলি হস্তমৈথুন, এই পাপ যেসব যুবকরা করছে বা করে, এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে, কারণ এখন পর্নের যুগ, পর্ন দেখলে তো আর কোনো উপায় নাই, তখন তো এই পথেই যেতে হচ্ছে, নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে। যারা হস্তমৈথুন অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তওবা করে ফিরেও আসে, শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না কখন। এখানে আপনার দেহের ক্ষতি, আপনার মস্তিষ্কের ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি, এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবারও গঠন করতে পারবেন না, কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলেছেন। গোপন পাপে লিপ্ত হবেন না, আপনি যৌবনকে ধরে রাখেন, ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন, এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন। ওই যে কলিকাতা হারবালে যেতে হবে, তো মডার্ন হারবালে দৌড় দিতে হবে। আর সব হারবাল টারবাল খেয়ে লাভ হয় না। কারণ কি? কারণ আল্লাহ প্রদত্ত যে নেয়ামত সেটা আপনি নষ্ট করে ফেলেছেন, এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন না। অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন। দেখেন আমার মতো বয়সে, আমার চেয়ে প্রায় 10 বছর বয়স আগেই তারেক বিন জিয়াদ স্পেন জয় করেছিল। আমার যে বয়স এখন চলছে 30 পার হয়ে গেছে, এর চেয়ে আরো প্রায় 10 বছর আগে মুহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল। এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল, তাদের এই জিহাদের ফল। তো এখন আমাদের এই যে 20 বছর 30 বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন, একবার তাকায় দেখেন, চেহারাগুলো একটু দেখেন, চেহারা দেখেন, এক একটা চেহারা দেখেন, চেহারায় নূর নাই, নষ্ট হয়ে গেছে, নামাজ নাই, চোখগুলো বসে যাচ্ছে, কারণ সারা রাত জেগে থাকছে। ওই যে টিকটক 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 সারা রাত, হ্যাঁ সারা রাত ফোনে, সারা রাত গল্প গুজব। রাত্রেবেলা দেখবেন, রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে, রাত্রেবেলা ক্যারাম খেলে, রাত্রে লুডো খেলে, রাত্রে এটা করে, রাত্রে সে, সারাদিন ঘুম, সারাটা দিন ঘুম। আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে, সারাদিন কে, সারা রাত কে ঘুমায় আর সারা দিন কে জেগে থাকে? সারা রাত জেগে থাকে কুকুর এবং সারাদিন ঘুমায় কুকুর। আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন, ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ। পাখিকে দেখবেন, পাখি সন্ধ্যা হলো একদম ঘরে, যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে, দেখেন না, পাখি ঘরে, আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল।